হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আর আমিও অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে গিয়ে তোমরা আগে দেখেছো আমার দিদির বাড়িতে গেছিলাম আমরা। তারপরে দুদিন বাদে ওখান থেকে আমরা আমাদের গ্রামের বাড়িতে যাওয়ার জন্য কিন্তু বেরিয়ে পড়েছি বিকেল বিকেল। তো সবাই মিলে ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে উঠেই কিন্তু আমার কাকিমণিদের সাথে দেখা হয়ে গেছে, কারণ ওরাও গেছিলো হচ্ছে ঘুরতে। তো ওরা যেই কামরায় ছিল সেই কামরাতেই আমরা একসাথে উঠে পড়েছি। তো খুব মজা করে হই হই করে আমরা কিন্তু পৌঁছে গেছি। আমরা কিন্তু এখানে নেমে পড়েছি। তো সবাই একসাথে একটা মজাই আলাদা, হই হই করে কিন্তু আমরা হচ্ছে গিয়ে নেমে পড়েছি। এবার এখানে হচ্ছে গিয়ে বোন, তারপরে কাকিমণি সবার সাথেই দেখা হয়ে গেছে। আরও অনেকের সাথে দেখা হয়ে গেছে চেনাশোনা। তো এখন আমরা এখান থেকে টোটো ধরবো। টোটো ধরে সোজা কিন্তু বাড়িতে যাব। সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা ভালোই লাগবে। তো ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করে দিও। আর আমার পাশে থেকো, একদম স্কিপ করো না, ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখো না টেনে, ঠিক আছে? তো তোমরা বলো তো এটা কোন স্টেশন? যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা কিন্তু ফাইনালি টোটোতে উঠে পড়েছি সবাই মিলে। তো কাকিমণিরা কিন্তু বাড়ি চলে যাচ্ছিলো। তারপরে আমরা বললাম যে চলো কাকিমণি একসাথে কিন্তু আমাদের বাড়িতেই চলো, তো ওখানে খাওয়া দাওয়া হবে তারপরে বাড়ি যাবে। তো যাই হোক কাকিমণিরাও কিন্তু উঠে পড়েছে। তারপরে সবাই মিলে একসাথে কিন্তু আমরা বাড়ি যাচ্ছি। খুব মজা লাগছে, কারণ অনেক দিন বাদে আমি গ্রামের বাড়িতে এসেছি। আমার মজাটাই অন্যরকম হচ্ছে। তুই বল সেটা সারা রাত জেগে থাকবো। এই রাস্তাটা হচ্ছে, এই যে এই পাশে রাস্তাটা হচ্ছে, এর থেকে ওই মোটা ও গাছ কাটা হচ্ছে নাকি? ও হনুমান এখন তো ব্রিজে আলু গাছ, এগুলো কি বলতো মামা? আলু গাছ, এর তলায় আলু গাছ। ওই বলছিল হ্যাঁ, পটেটো আমরা খাই। মেয়ের পরীক্ষা ছিল, যেতে পারেনি। তো আমরা কিন্তু ফাইনালি টোটো থেকে নেমে পড়েছি। এবার হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। ফাইনালি কিন্তু বাড়িতে পৌঁছে গেছি। পৌঁছে কিন্তু একসাথে রান্না বান্না করা হচ্ছে, আর সবাই মিলে কিন্তু আমরা একসাথে খাওয়া দাওয়া করবো, ভাই বোন সবাই মিলে। তো আমরা খেতে বসে পড়েছি। রান্না ফাইনালি হয়ে গেছে, আর এটা কিন্তু আমার কাকিমণি রান্না করেছে জামাইয়ের জন্য তার। তো যাই হোক, এবার সবাই মিলে আমরা খেতে বসে পড়েছি ভাই বোনরা। তো একসাথে খাওয়ার মজাটাই আলাদা। আর আমার মা যেহেতু এই গ্রামের বাড়িতে থাকে না, তো আমার মাও আমাদের সাথেই আসলো, আমরাও আসলাম একসাথেই। কিন্তু সমস্ত কিছু যাই হোক, একটু অসুবিধা হয় থাকলে বাড়িতে, একটু ঘর দুয়ারটা পরিষ্কার আরও সুন্দর থাকে। যেহেতু থাকা হয় না, হঠাৎ করে আসি, হঠাৎ করে আবার সবাই যে যার বাড়িতে চলে যাই, এই কারণে কিন্তু একটু অসুবিধা হলেও কিন্তু খুব ভালোও লাগে। তো দেখো সকাল সকাল কিন্তু আমার মা খেজুর গাছের রস কিনে নিয়ে এসছে তার জামাইয়ের জন্য। 50 টাকা কিন্তু এইটুকুনি হাঁড়ির রস এর দাম নিয়েছে। তো যাই হোক, আগে আমাদের বাড়িতে গাছ ছিল, তখন আমাদের বাড়িতেই রস হতো, এখন আর হয় না। যেই দাদুটা গাছ কাটতো সেই দাদুটাও মারা গেছে। তো এই রসটা কিন্তু এই মানুষটা খাবে, এই মানুষটা বলতে আমার হাজব্যান্ড খাবে, কিন্তু ওর একটু চোখে ঠান্ডা লেগেছে, একটু প্রবলেম আছে, তবুও খাবে। তো এখানে আবার সাজের পিঠে করা হয়েছে, এটা আমার একটা পিসি বানিয়েছিল। তো সেটা আমরা আবার খাবো পরে। তো সব কিছুই কিন্তু জামাইয়ের জন্যই ব্যবস্থা করা হয়েছে। আর এখানে এই যে রস আমি ওকে ঢেলে দিচ্ছি যে নাও খাও। তো চলো দেখো রস খাওয়ার পরও রিয়াকশনটা। আরো ফাঁকা দিলে আরো কাঁচা মতন থাকবে। খেয়ে নাও, গলা ব্যথা তবু আর খাবে। হ্যাঁ দেখো 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 কেমন হেবি না? হাড়িটা রেখে না শুধু ওরা খাবি রস সকালবেলায় একদম। বাহ, এত দেবো বলে খাবার নিজে নিজে নিয়ে খাচ্ছে। দেখো দেখো কত খাবা, তোমার না ঠান্ডা লাগে না? ঠান্ডা লেগেছে সেটা মনে যেন থাকে। সকালবেলা তাও তো আমরা 8টা করে ফেলেছি, আরও সকালে খেলে আরও ভালো হয়। তোমরা তো দেখতেই পেলে ওর রিয়াকশনটা। যেহেতু আমি ব্রাশ করছিলাম তাই আমার ভয়েসটা একটু অন্যরকম লাগছিল। তো যাই হোক, রস খেয়ে ওর খুব ভালো লেগেছিল। আর এখানে আমরা কিন্তু বিকেল বিকেল আবার একটু ঘুরতে বেরিয়ে পড়েছিলাম সবাই মিলে একসাথে। এই গ্রামের বাড়িতে আসলে কিন্তু খুব খুব মজা হয়, আর গ্রামের পরিবেশটা একটু অন্যরকমই হয়। হ্যাঁ, যাই হোক খুব ভালো লাগে। আর তারপরে কিন্তু আমরা দুদিন থেকে তারপরে কিন্তু আবার আমরা বাড়িতে রওনা দিয়ে দিলাম যে যার।
মাও আমার সাথে আছে, মাও চলে যাবে চুঁচুড়োতে আর আমি চলে যাব কাকিনাড়া। তো ফাইনালি বেরিয়ে পড়েছি। তো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই, লাভ ইউ মাই অল ফ্যামিলি মেম্বার্স। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এভাবে আমার পাশে থেকো। অনেক কিছু শেয়ার করতে পারলাম না, যেগুলো আমি ভিডিও করে উঠতে পারিনি। তো যেটুকুনি করেছি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম। খুব খুব মজা হয় আমার গ্রামের বাড়িতে খুব ভালো লাগে। মনে হয় 2 দিন বাদে বাদেই যাই, যেহেতু আমি যেতে পারি না একটু প্রবলেমের কারণে। তো টাটা, বাই।